অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের বেতন তালিকা। ১৪ গ্রেডে সর্বোচ্চ বেতন থাকছে ১,২০,০০০ টাকা, আর সর্বনিম্ন গ্রেডে বেতন থাকছে ৩২,৫০০ টাকা। থাকছে বিস্তারিত। আর সরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ দেশের প্রশাসনিক ইতিহাসে যুক্ত হল আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ অপেক্ষা, বহু আলোচনা, অসংখ্য দফা বৈঠক সবকিছুর পর অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা। আজ দুপুরে সরকারের একজন শীর্ষ পদস্থ কর্মকর্তা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এবং সেই মুহূর্ত থেকেই দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর মধ্যে দেখা যায় এক ধরনের স্বস্তি। কেউ আনন্দে উচ্ছ্বসিত, আবার কেউ সিদ্ধান্ত বিশ্লেষণে ব্যস্ত। নতুন এই পে স্কেলে রাখা হয়েছে মোট ১৪টি গ্রেড, যা পূর্বের তুলনায় আরও সুসংহত, বাস্তবমুখী এবং আধুনিক কাঠামো অনুযায়ী সাজানো। প্রতিটি গ্রেডে পরিবর্তন আনা হয়েছে দায়িত্ব, কর্মঘণ্টা, অভিজ্ঞতা এবং পদের গুরুত্ব বিবেচনা করে। ঘোষণায় জানানো হয়, সরকার চেয়েছে যেন এই স্কেল শুধু বেতন বৃদ্ধির মাধ্যমে কর্মচারীদের উৎসাহিত না করে, বরং প্রশাসনিক দক্ষতা এবং সার্ভিস ডেলিভারি আরও গতিশীল করে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,৫০০ টাকা, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এর ফলে মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে প্রশাসনিক সহকারী পর্যায়ের যারা আছেন তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কম বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ১,২০,০০০ টাকা, যা মূলত সচিব, অতিরিক্ত সচিব এবং সমমানের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতে এই বেতন কাঠামো দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন স্কেল কার্যকর হবে আগামী জানুয়ারি মাস থেকেই, অর্থাৎ জানুয়ারির বেতন থেকে সকল সরকারি কর্মচারী এই নতুন কাঠামোর সুবিধা পাবেন। তবে কিছু পদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগতে পারে, বিশেষত যেসব বিভাগে পদোন্নতি নীতিমালায় কিছু পরিবর্তন আনা হবে বা পদসংখ্যা পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা জানতে চান, নতুন স্কেল বাস্তবায়নের ফলে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় কত বাড়তে পারে। এর উত্তরে জানানো হয়, এই স্কেল বাস্তবায়নে সরকারকে বাড়তি ব্যয় বহন করতে হবে ঠিকই, তবে বাজেটের মধ্যে তার সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি, কর আদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং বাজেট ব্যবস্থাপনায় নতুন সংস্কারের কারণে এই অতিরিক্ত ব্যয় চাপ তৈরি করবে না। একই সঙ্গে জানানো হয়, আগামী ৬ মাসের মধ্যে পদোন্নতি নীতিমালায় কিছু পরিবর্তন আনা হবে, যাতে নতুন গ্রেডগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পদোন্নতি আরও নিয়মিত ও স্বচ্ছভাবে দেওয়া যায়। বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রশাসন এবং প্রকৌশল ক্যাডারে আরও বড় পরিবর্তন আনার প্রস্তুতি চলছে। এদিকে নতুন স্কেল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, এই স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আশা বয়ে আনবে। অন্যদিকে কেউ কেউ মন্তব্য করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বেতন কাঠামো আরও বাড়ানো প্রয়োজন ছিল। তবে বেশিরভাগের মতে এই স্কেল সরকারের সদিচ্ছার প্রতিফলন এবং ভবিষ্যতে আরও সংস্কারের পথ তৈরি করবে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, দীর্ঘদিনের দাবি পূরণ হল। বিশেষ করে জুনিয়র চাকরিজীবীদের বেতন কাঠামো যেভাবে বৃদ্ধি করা হয়েছে তা কর্মীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকার যদি সময়মতো ইনক্রিমেন্ট, প্রমোশন এবং গ্রেড সংশোধনের মতো বিষয়গুলো বাস্তবায়ন করে, তাহলে নতুন পে স্কেল দেশে প্রশাসনে নতুন গতি এনে দেবে। তবে সবকিছুর পরও কিছু বিশেষজ্ঞ মত দিয়েছেন, বেতন বৃদ্ধি শুধু এক অংশ, এর সঙ্গে প্রশাসনিক সংস্কার, কর্মদক্ষতা মূল্যায়ন, ই-গভর্নেন্স এবং সার্ভিস ডেলিভারি নিশ্চিত করাও প্রয়োজন। না হলে শুধুমাত্র বেতন কাঠামো পরিবর্তনেই কাঙ্ক্ষিত উন্নতি আসবে না। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তারা শুধুমাত্র বেতন বৃদ্ধির দিকেই নয়, সার্ভিস ম্যানেজমেন্টের পুরো কাঠামোর উন্নয়ন নিয়েও কাজ করছে। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল দেশের হাজার হাজার সরকারি কর্মচারীর জীবনে একটি বড় পরিবর্তনের দ্বার উন্মোচন করেছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই সবাই নতুন বেতনের সুবিধা পাবেন। বছরের শুরুতেই সরকারের এই সিদ্ধান্ত কর্মচারীদের জন্য এক ধরনের নতুন প্রেরণা এনে দেবে, এমনটাই মনে করছেন অনেকে।